এবং বেহেশতের বাগানের ফল সংগ্রহ করো। তখন সাহাবাকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবান মুবারকের মধ্যে বললেন, হালাকাতুজ যিকির ওয়াজের মাহফিল। একটু জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমার নবীর কথা অনুযায়ী এখন আমরা কোন জায়গার মধ্যে বসে আছি? জান্নাতের বাগানে আমরা বসে আছি। আমার ভাইয়া, জান্নাতের বাগানে বসলেন কত আরো লাভ। আপনি একটা হরফ যদি এই জান্নাতের বাগান থেকে শিখতে পারেন, তাহলে কিতাবের মধ্যে বলা হয় একটি আরবি হরফ যদি কেউ উচ্চারণ করে ওজু সহকারে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় 25টি করে নেকি দান করে দেন। আপনারা বারবার বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন। কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লাহর কোন বান্দা বান্দি যদি আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বারবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, তাহলে আল্লাহ পাক বলেন আকাশ এবং জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে, আমার আল্লাহ তাআলা ওই ফাঁকা জায়গাগুলো সবের দ্বারা পরিপূর্ণ করে ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে লিখে দেন। এজন্য সবাই পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া, লা শারিকা লা, লা শারিকা লা, লা শারিকা লা, লা শারিকা লা। পাখিদের গানে গানে, নদীর কলতানে ওই নামেরি সুর শুনিলে, ওই নামেরি সুর শুনিলে জগৎ মাতোয়ারা, জগৎ মাতোয়ারা, লা শারিকা লা, লা শারিকা লা, সবাই লা শারিকা লা, লা শারিকা লা, বলি মারহাবা। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরূদ সালাম পেশ করব আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল মুরসালিন, আফতাব নবুওয়া, শাহনশাহ রিসালা, সরকার দো জাহাঁ, সুলতানুল মদিনা, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিউনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, কত হাজার বছর আগে? ১৫০০ বছর পূর্বে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ রাসূল হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। সেই নবীর প্রতি লক্ষ লক্ষ দরুদ ও সালাম পেশ করব, যার মাধ্যমে আমরা আমাদের জীবন বিধান হিসাবে এই যে আল কোরআন, আমরা এই আল কোরআনকে পেয়েছি, ঠিক কিনা? জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচার পথ পেয়েছি, বেহেশতের পথ পেয়েছি। এজন্য আসুন আমরা সেই নবীর শানে উচ্চ আওয়াজে দরুদ ও সালাম পাঠ করি। সকলেই জোরে সোরে বলি, মুহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক
রব্বুল আলামিন বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমাতাল লিল আলামিন অর্থাৎ দুই জগতের রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। বলি মারহাবা। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা কলিজার টুকরা বাবাজিরা, আমার নবী যে শ্রেষ্ঠ মানব ছিলেন আল্লাহ তাআলা শুধু কোরআনে বলেন নাই। আমার ভাইরা পৃথিবীর খ্রিস্টানরাও কিন্তু আমার নবীকে শ্রেষ্ঠ নবী বলেছিলেন। তার প্রমাণ আছে না নাই? আছে। খ্রিস্টানদের বড় একজন বিজ্ঞানী, বড় একজন লেখক, তার নাম ছিল ডক্টর মাইকেল এইচ হার্ট। তিনি একটি বই লিপিবদ্ধ করেছেন। তিনার সেই বইটার নাম হলো দা 100, মানে পৃথিবীর সেরা 100 জন মানুষের জীবনীতে তিনার বইয়ের মধ্যে লিখেছেন। আমার ভাইরা ডক্টর মাইকেল এইচ হার্ট তিনি কিন্তু খ্রিস্টান হওয়ার পরেও তার বইয়ের মধ্যে ঈসা রূহুল্লাহর জীবনী আগে লেখে নাই, মূসা কালিমুল্লাহর জীবনী আগে লেখে নাই, ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী আগে লেখে নাই, নেপোলিয়নের জীবনী আগে লেখে নাই, আলবার্ট আইনস্টাইনের জীবনী আগে লেখে নাই। আমার ভাইরা স্বামী বিবেকানন্দর জীবনী আগে লেখে নাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী আগে লেখে নাই, রবি ঠাকুরের জীবনী আগে লেখে নাই। আমার ভাইরা তিনি খ্রিস্টান হয়ে তার বইটির ভিতরে যার জীবনী আগে লিখেছেন তিনি আর কেউ নয়, তিনি আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তিনি আমার নবীকে নিয়ে লিখলেন, he was the mastermind not only of his own as but of all others. তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন তাকে শুধু সেই যুগেরই মনীষী বলা হবে না, বাট অফ অল আদার্স, এই জন্য তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। আমার নবী ছিলেন সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম ইসলাম এবং কোরআন দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি সারা বিশ্বে ইসলামকে বিজয়ী করার জন্য আর বাতিল সকল ধর্মকে পরাজিত করার জন্য। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর আমার আল্লাহ তাআলা হলেন উত্তম সাক্ষী।
যারা বলে আল্লাহু আকবার। আমার নবী, আমাদের ধর্ম ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম, আমাদের নবী যে সেরা নবী ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন, এই কথা কোরআন হাদিসেই শুধু নাই, এই কথা হিন্দুদের বেদের মধ্যেও লেখা আছে। কোথায় লেখা আছে? আমাদের গ্রন্থ কোনটা? আয় যারা বলেন কোনটা? আল কোরআন। কিন্তু হিন্দু ভাইদের বেদের নাম, হিন্দু ভাইদের গ্রন্থের নাম কি? বেদ। তাদের গ্রন্থের নাম কি? বেদ। অথর্ব বেদের মধ্যে লেখা হলো তমস্য জাতি নমরং তুচ্ছং স্বয়ং শতাদং ধর্মং তুচ্ছং গীরিক ধর্মং তুচ্ছং বৈদ্যং ধর্মং তুচ্ছং সনাতং ধর্মং উৎকৃষ্টং ধর্মং ইসলামং অংশন্তং অং মুহাম্মাদং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদং রাসূলাং মংদাং বর্তিতাং শরণম অহিংস পরম ধর্মং সত্যরং সুন্দরং অং নমস্কারং নমস্কারং নমস্কার। এই কথাটার মানে জানার দরকার আছে না নাই? মানে না কইলে তো সকালবেলা কইবেন হুজুর নমস্কার নমস্কার কয়ে গেল, কিছুই তো বুঝলাম না। মানে জানতে হবে না? এই কথাটির বাংলা অর্থ হচ্ছে মানব ধর্মকে, মানব সভ্যকে পরিচালনা করার জন্যে পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে, আছে না? অসংখ্য ধর্ম রয়েছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরো বলা হলো মানবদেরকে পরিচালনা করার জন্য যে নেতারা দুনিয়ার মধ্যে আসছেন, তার মধ্যে শ্রেষ্ঠতম নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কিন্তু সেই নবীর উম্মাহ, যেই নবীকে সবাই চিনত। আসমান জমিন চন্দ্র সূর্য এমনকি পশু পাখিরাও পর্যন্ত আমার নবীর সাথে কথা বলতো। বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। এই নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কি করার জন্য পাঠিয়েছেন বলেন? তার গোলামি করার জন্য। গোলামি করব কার? আল্লাহর গোলামি করব। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আমার হুকুম মানতে হবে, আমার হুকুম মানা ফরজ। আমার বাপ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহর আইন তোমরা মানবা। আমি আল্লাহর আইন মানা ফরজ। আর তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমত করো ফরজ। বললেন কে? আমার ভাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে আল্লাহ হুকুম আহকাম দিলেন, যেই সুন্নাতগুলো আমাদেরকে উপহার দিলেন, আজকে আমরা নবীর সেই সুন্নাতগুলোকে ছেড়ে দিচ্ছি। আজকে পৃথিবীতে 200 কোটি প্রায় মুসলমান থাকার পরেও, 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে মুসলমানরা পৃথিবীর জমিনে সবচাইতে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই বাংলাদেশে 92% মুসলমান, 8% আদার। তাই 8%-এর ক্ষমতা কত দেখেন। কিছুদিন আগে চট্টগ্রামের জমিনে ইহুদি নাসারা কাফেরদের দলের লোকেরা আমার এক ভাই মুসলমান ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে চোখের সামনে যেখানে বিচার করা হয় সেখানে তারা জবাই করে দিল। অথচ কেমন মুসলমান আমরা তাদের কোনো কিছু করতে পারলাম না। আমরা এর দৃষ্টান্ত বিচার চাই, ঠিক কিনা? খুনের বদলে খুন চাই। কি অপরাধ ছিল আমার আলিফ ভাইয়ের? কোন অপরাধ ছিল তার? অপরাধ ছিল না। তোমরা তারপরেও কোন সাহসে তোমরা এই মুসলমানের দেশে তোমরা তার একজন মুসলমানকে হত্যা করলা? মুসলমান তো চুপ থাকে। মুসলমান আজকে চুপ থাকতে থাকতে মুসলমানদের দেওয়ালে পিঠ থেকে গেছে। কথা ঠিক কিনা? মুসলমান আজকে আওয়াজ দেয় না। একজন ইমানদার যদি আওয়াজ দেয় তাহলে 70 জন কাফেররা ভয়তে পালিয়ে যায়। আর আমাদের আওয়াজ বিড়ালের মতো হয়ে গিয়েছে। এই জন্য আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, প্রতিটা মাহফিলে, বেশিরভাগ মাহফিলে তিনি বলতেন যে বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকতে চাই না, বাঘের মতো 1 ঘন্টা বাঁচলেই যথেষ্ট। কথা ঠিক কিনা?
আমরা কারা কারা বাঘের মতো বাঁচতে চাই? হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলেম উলামা যেখানে, হাত নামাই। আমাদের দর্শকের অবস্থা হয়েছে, আমরা বক্তা যদি ঠিক বলেও বলে ঠিক, আমরা বলি ঠিক। বক্তা ভুল বলেও যদি বলে ঠিক কিনা, আমরা হুজুরকে বাঙালি না বুঝে ঠিক বলে দেই। এই ঠিক ঠিক করতে করতে আজকে আলেমদের এই অবস্থা। কি কথা বলেন? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আর চুপ থাকার সময় নেই মুসলমান, আর চুপ থাকার সময় নেই। ১,৫০০ বছর আগে মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জমিন কায়েম করেছিলেন হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে, তাদের ঈমান কেমন ছিল? আর আমরা আজকে ২০০ কোটি মুসলমান পৃথিবীতে থাকার পরেও আমরা তাদেরকে কিছু করতে পারছি না। আমাদের মুসলমানদের এই রকম অবস্থা হওয়ার এক নাম্বার কারণ হলো মুসলমানদের মধ্যে রাসূলের প্রেম নাই, ভালোবাসা নাই। কথা ঠিক কি না? আর মহান রব্বুল আলামিনের ওয়ামিয় বাণী অর্থাৎ আল কোরআনের উপরে এই মুসলমানদের রয়েছে চরম অবজ্ঞা, অবহেলা। আজকে যদি না থাকতো তাহলে মুসলমানরা আজকে টপ লেভেলে থাকতো। টপ লেভেলে যাইতে হবে না? হ্যাঁ, যাইতে হবে না। আমরা আল্লাহর কাছে কয় নাম্বারে? এক নাম্বারে। আমরা আল্লাহর কাছে কয় নাম্বারে? এক নাম্বারে। এ বিষয়ে পরে আসছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে তার গোলামি করার জন্য পাঠালেন। আমরা তার গোলামি না করে আমরা মানুষের গোলামি করে মানুষের পা চেটে চলি। ঠিক কিনা? গোলামি করব কার? আল্লাহর ইবাদত করতে হবে কার? আল্লাহর না মানুষের? ইবাদত করতে হবে আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষদেরকে আমার গোলামি, আমার ইবাদত করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছি। একটু জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা একটি বিষয় খেয়াল করি। আল্লাহ পাক আগে বললেন ওয়া মা খালাকতুল জিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে নাম নিলেন জিনদের। আমার ভাইরা, আল্লাহ পাক কেন নাম নিলেন জিনদের জানার দরকার আছে না নাই? কেন আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষকে পাঠান নাই, আল্লাহ তাআলা সর্বপ্রথম জিনদেরকে বানিয়েছিলেন। আল্লাহ পাক জিনদেরকে পাঠালেন তার গোলামি করার জন্য। কিন্তু এমন একটা সময় আসলো যে জিন জাতিগুলো আমার আল্লাহর ইবাদত না করে তারা নিজেদের মধ্যে মারামারি নিজেদের মধ্যে শুরু করে দিল। তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। এইবার আল্লাহ তাআলা বললেন, আমি এদেরকে আশা নিয়ে বানাইলাম আমার গোলামি, আমার ইবাদত করার জন্য, অথচ এরা আমার ইবাদত করছে না। এদেরকে দিয়ে কাজ হবে না। আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি খলিফা বানাতে চাই। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মিটিং এ বসলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই পিছনে আওয়াজ হচ্ছে কেন? এত অত লাগছে না তো, একটু আনলে কমিটির ভাইরা, ভলান্টিয়ার, আপনারা একটু গিয়ে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর কথা যখন ফেরেশতাদের কাছে, এদিকে খেয়াল দেন, যখন ফেরেশতাদের কাছে বললেন তখন ফেরেশতারা বলল, রব্বুল আলামিন এদেরকে বানানোর দরকার নাই,
আপনি পূর্বে যেমন জিন জাতিদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, ওরা নিজেদেরকে নিয়ে মারামারি রক্তাক্ত খলিফা বানান, এরা দুনিয়ার জমিনে গিয়ে মারামারি রক্তাক্ত শুরু করবেন। আল্লাহ পাক ওদেরকে বানানোর দরকার নাই, আমরাই তো আপনার গোলামি করছি, আমরাই তো আপনার ইবাদত করছি। এইবার আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা এত আশা নিয়ে আমাদেরকে বানালেন, রূহগুলা আল্লাহ তাআলা এক জায়গা করলেন, সমস্ত রূহকে আল্লাহ এক জায়গা করলেন। এক জায়গা করে আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বলেছিলেন কে? আমার দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই মিলে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কি বলেছিলাম? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমরা রূহের জগৎ থেকে স্বীকার করে আসলাম, আল্লাহ আপনি আমাদের রব, কিন্তু আমরা দুনিয়াতে এসে ভুলে গেলাম যে আমাদের রব আল্লাহ। এই কথা ঠিক কিনা? দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা আমাদেরকে আস্তে আস্তে বড় বানাইলেন, আস্তে আস্তে বড় হচ্ছি আর রবের দিক থেকে আমরা সরে যাচ্ছি। এই বান্দারা, রবের পথে আসার দরকার আছে না নাই? আছে। আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, রবের দিকে আসার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বললেন যে তোমরা যদি আমি আল্লাহর ভয় অন্তরে পোষণ না করো, অন্তরে যদি ভয় না আনো, তাহলে কিন্তু তোমাদের অবস্থা কঠিন খারাপ হবে। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা সরাসরি ডাক দিলেন, হে ঈমানদারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন কাফেরদেরকে ডাক দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এইভাবে ডাকলেন না। আল্লাহ তাআলা কারো নাম ধরে ডাকলেন না, এরা আব্দুর রহিম, আব্দুর রহমান, রে করিম, রে সজীব, আরে সালমান। আল্লাহ তাআলা কারো নাম ধরে ডাকলেন না, আল্লাহ তাআলা ডাক দিলেন কাদের নাম ধরে? ঈমানদার কাদের? আল্লাহ পাক ডাইরেক্ট বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। মুসলমান না হইয়া যদি আমরা কবরে যাই, কবরে শাস্তির ব্যবস্থা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমার কবি বলেন, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক না? আমার ভাইয়া, আমার কলিজার টুকরা বাবাজিরা, যদি আমরা মুসলমান না হইয়া কবরে যাই, আল্লাহর ভয় যদি অন্তরে আমরা ফিট না করি দুনিয়ার জমিন থেকে, তাহলে সেই দিন যখন কবরের জমিনে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, যদি দুনিয়ার জমিনে আমার আল্লাহর ভয় অন্তরে আমরা ঠিক মতো যদি আদায় করতে পারি, অন্তরে আল্লাহর ভয় ঢুকাতে পারি, তাহলে সেদিন প্রশ্ন করা দেরি হবে, মুখ দিয়ে বের হওয়া দেরি হবে না, রব্বি আল্লাহ। আর যদি রবের ভয় অন্তরের মধ্যে দুনিয়ার জমিন থেকে আমরা না নিয়ে কবরে যাই, সেদিন যখন বলা হবে মান রব্বুকা, কারণ তো দুনিয়ায় রবের ভয় অন্তরে ছিল না, এই জন্য জবান দিয়ে বের হবে লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না।
সেদিন কি অবস্থা হবে, সেদিন আমার আপনার কি অবস্থা হবে। দুর্মুজের বাড়ি সেদিন খাইতে পারবো তো? গুরুজের বাড়ি খাইতে পারবো সেদিন? জাহান্নামের আগুনে জ্বলতে পারবো তো? দুনিয়ার আগুনের উপরে 1 সেকেন্ড হাত রাখেন দেখি, পারেন নাকি? একটা মোমবাতি জ্বালাই 1-2 সেকেন্ড হাত রাখেন, পারবেন না? তাহলে দুনিয়ার আগুনের চাইতেও 70 গুণ বেশি ভয়ঙ্কর আগুন হবে জাহান্নাম। ওইটা কিভাবে সহ্য করবেন? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না? আল্লাহ পাককে বাঁচার রাস্তা দেন নাই? আল্লাহ পাক অবশ্যই বাঁচার রাস্তা দিলেন। আমার মায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ পাক বলেন, তোমরা আমি আল্লাহর রশিকে মজবুত করে ধরো, তোমরা পরস্পর কোন মানুষ বিচ্ছিন্ন হয়ো না। পরস্পর বিচ্ছিন্ন হওয়ার কথা নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আজকে যদি আপনি আওয়ামী লীগ করেন, বিএনপির লোকেরা আপনাকে দেখতে পারবে না। বিএনপি করলে আওয়ামী লীগের লোকেরা দেখতে পারবে না। জাতীয় পার্টির লোক আরেক দলকে দেখতে পারে না। ডাব মার্কার লোকেরা একদল আরেক দলের লোককে দেখতে পারে না। গামছা মার্কার লোকেরা একদল আরেক দলের লোককে দেখতে পারে না। এইরকম আল্লাহ তাআলা বললেন, তোমরা এটা করো না, তোমরা কাঁধে কাঁধ মিশিয়ে মিলেমিশে চলো। আমি আল্লাহর রশিকে মজবুত করে ধরো। আমি আল্লাহ কিয়ামতে দেখব দাও কে আওয়ামী লীগকে, বিএনপিকে, জাতীয় পার্টিকে, জামাত ইসলামকে, ইসলামী ছাত্র আন্দোলনকে, ছাত্র শিবির, আমি আল্লাহ এইগুলা দেখব না। আমি আল্লাহ দেখব দুনিয়াতে কে ছিল হিজবুল্লাহর দলে আর কে ছিল হিজবুশ শয়তানের দলে। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আর হিজবুশ শয়তান কার দল? শয়তানের দল। আল্লাহর দলে থাকতে হলে নামাজ পড়ার দরকার আছে না নাই? সুদ খাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ঘুষ খাওয়ার দরকার আছে না নাই? দুধে পানি মিশানোর দরকার আছে না নাই? অন্যের জমির আড়ি কেটে নিজের জমি বড় করার দরকার আছে না নাই? খাবারে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, তাহলে এইগুলাই তো আমাদের মধ্যে বেশি, ঠিক কিনা? যদি বলি কেন বেশি, তাহলে আপনার বলুন তাই সে থাকতে বলি একটু একটু করতে হয় এইগুলা, তাই না? একটু একটু করে কবরে যান। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরটাকে সাজিয়ে দিতে হয়। আমার বাবা, আমার কলিজার টুকরা বাবাজিরা, কিয়ামতের ময়দানে যখন হাজিদের মধ্যে প্রথম হাজি যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, তখন এই হাজী সাহেব রব্বুল আলামিনকে ডেকে বলবেন, আল্লাহ রব্বুল আলামিন, আমি তো আপনাকে রাজি খুশি করার জন্য হজ করেছিলাম, আপনার ঘর কিবলা তাওয়াফ করেছিলাম। আয় আল্লাহ তাআলা, আমি হজ করার পরে আপনার ঘরকে চুমু খাওয়ার পরে আমি আজকে কেন জাহান্নামে যাচ্ছি? আমি আজকে কেন যাচ্ছি? আমি কারণ জানতে চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, আরে বান্দা, তুই দুনিয়ার জমিনে হজ করেছিলে নামের পিছনে আল্লাহ হজ লাগানোর জন্য। তুমি দুনিয়ার জমিনে হজ করেছিলে তোমাকে যাতে লোকে হাজী সাহেব বলে, সেই জন্য। তুমি দুনিয়ার জমিনে হজ করেছিলে মানুষ দেখানোর জন্য, মানুষের কাছে বাহবা, মানুষের প্রশংসা পাওয়ার জন্য। নামের পিছনে যদি কোথাও আল্লাহ হজ না লাগায়, তাহলে তুমি ঝগড়া করেছো। আজকে তুমি এই হজ নিয়ে আমি আল্লাহর দরবারে আসছো। তুমি দুনিয়ার জমিনে যে উদ্দেশ্যে হজ করেছিলে লোক দেখানোর, লোকের প্রশংসা পাওয়ার জন্য, তো লোকের প্রশংসাও তুমি দুনিয়ার জমিনে পেয়ে গিয়েছো। আমি আল্লাহর কাছে এই প্রশংসার কোনো দাম নাই। এই জন্যই কবি বললেন, जिसको अल्लाह मिला रसूल मिला, उसको और दुनिया में कुछ नहीं मिला तो सब कुछ मिला। जिसको अल्लाह और रसूल नहीं मिला, उसको दुनिया में सब कुछ मिला, फिर उसको दुनिया में कुछ नहीं मिला। বাংলা জানার দরকার আছে না নাই? অনেকে বুঝতে পেরেছেন, যুবক ভাইরা বুঝেছেন, কারণ তো তারা হিন্দি মুভি দেখে, আছে না নাই?
হ্যাঁ, হিন্দি মুভি যুবকরা আছে না নাই? কত হিন্দি ভালো বলতে পারে। ও যুবক ভাইরা, যারা বুঝেছেন ভালো কথা, যারা বুঝতে পারেন নাই, এটার অর্থ হচ্ছে যার আল্লাহ এবং আল্লাহ রসুল দুনিয়াতে মিলে গিয়েছে, ওর দুনিয়াতে যদি আর কিছু না মিলে যায়, তাহলে ওর দুনিয়াতে সব কিছু মিলে গিয়েছে। और जिसको अल्लाह और रसूल नहीं मिला, যার আল্লাহ আর রাসূল দুনিয়ার জমিনে नहीं মিলেছে, না পেয়েছে, পুরা দুনিয়া যদি সব কিছুই পেয়ে যায়, তাহলে ওরা কিন্তু দুনিয়াতে কিছুই পায় না। আওয়াজ করে বলি কথা ঠিক কিনা? আমরা রাসূলের উম্মত, এই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পাগল। আর ভাইরা, আমরা ঈসা রূহুল্লাহর জীবনে শুনেছি, নাম শুনেছি। ঈসা রূহুল্লাহ আল্লাহর একজন পয়গম্বর হওয়ার পরে ঈসা রূহুল্লাহ আমার নবীর উম্মত হওয়ার জন্য পাগল। আমার ভাইরা, এজন্য যার আল্লাহ আল্লাহর রাসূল মিলেছে, তার দুনিয়াতে সবকিছুই মিলে গিয়েছে, ঠিক কি না? যার দুনিয়াতে এগুলা মেলে নাই, তার কোটি কোটি টাকা হয়তো থাকতে পারে, লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, শত শত বিঘা জমি থাকতে পারে, ওইগুলা মরে গেলে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আমার ভাইয়া, ওই সমস্ত লোকদেরকে যখন কবরের জমিনে রাসূলকে সামনে এনে দিয়ে বলা হবে লিমা তাকুনু লিহাজার রাসূল, এই ব্যক্তিকে চেনো নাকি? তখন ওই দিন বলবেন লা আদরি, লা আদরি, এই ব্যক্তিকে চিনতে পারলাম না। তখন আল্লাহ তাআলা বলবেন, কখন যে এইটারে দোজখে দিব, এইটা আমার বন্ধুরা চিনে নাই, আমার আর সহ্য হচ্ছে না, এখনই এইটারে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। আমার ভাইরা, সেদিন রাসূলও কিন্তু বলবে সৌকান সৌকান লিমান গায়রা বাদি কামা নাসিতু কামা নাসিতা, যেদিন তুমি আজ দুনিয়ার জমিনে আমাকে ভুলে গিয়েছিলা, আজ আমি এই মুহূর্তে তোমাকেও ভুলে গেলাম। এইজন্য রাসূলকে যদি না চিনি, রাসূলকে যদি না পাই, তাহলে কিন্তু আল্লাহকে পাওয়া কোনোদিনও সম্ভব নয়। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, ঠিক না? এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার ভাইরা, যাদের ভয় আল্লাহর ভয়